সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি দেখার জন্য। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো কিডনিতে পাথরজনিত সমস্যা এবং এর আধুনিক চিকিৎসা এই বিষয়টি নিয়ে। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার জামানুল ইসলাম ভূঁইয়া, ইউরোলজিস্ট ও সার্জন, প্রাক্তন পরিচালক, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট। আমরা স্যারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিব। চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, আজকে আমরা যে বিষয়টি নির্বাচন করেছি তা হলো কিডনির পাথরজনিত সমস্যা এবং এর চিকিৎসা। স্যার, আমরা তো জানি যে আমাদের শরীরের বিভিন্ন অংশে পাথর হতে পারে, যেমন গল ব্লাডারে পাথর হচ্ছে কিংবা আমাদের বিভিন্ন লালা গ্রন্থিতে পাথর হচ্ছে। কিডনি এবং মূত্রনালীতেও আমরা পাথর হতে দেখা যায়। তো স্যার, এর পেছনে কি কোনো কারণ আছে? কিডনির পাথরের একমাত্র কারণ, প্রথম আমি বলি যে আমরা জানি না, যেটাকে মেডিকেল ভাষায় বলা হয় ইডিওপ্যাথিক। এটা আর শরীরের যেখানেই আপনার একটা লুমিনাল স্ট্রাকচার আছে, টিউব আছে, যে দিক দিয়ে সিক্রেশন হয় বডির কিংবা পানি পাস করে, সেখানেই কিন্তু পাথর হয়। যেমন আপনি বললেন লালা গ্রন্থি আছে, পিত্ত আছে, ইউরিনারি ট্রাক্ট আছে। ইউরিনারি ট্রাক্টের কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, মূত্রথলি, তারপর ইউরেথ্রা, সবখানেই পাথর হতে পারে। ইভেন প্রোস্টেটিক ডাক্টেও পাথর হয়। এবং পাথরের এগুলার প্রথম কারণ তো আমি বললাম। আর কিডনি পাথরের আরেকটা কারণ যেটা আমাদের শরীরের কিছু কিছু যে ইউরিনের যে জিনিসগুলো আছে, যেটা ইউরিনটাকে স্মুথ রাখে, যেটাকে ইকুইলিব্রিয়ামে রাখে, সেটা যদি হয়, যেমন সলিউটস পাস করে, কলয়েড আছে সাথে, একটা আরেকটাকে অ্যাবজর্ব করে। এখন মনে করেন কলয়েডের পরিমাণ কমে গেল, তখন তো সলিউটার পাস করতে পারে না, তখন এটা প্রেসিপিটেট করে। এছাড়া আছে কিছু জানা কজ, যেমন আপনি যারা ডেবিলিটেটেড পেশেন্ট, শুয়ে থাকে, প্যারালাইসিসের পেশেন্ট, যারা অনেক দিন বছরের পর বছর শুয়ে আছে, তখন ক্যালসিয়াম বোন থেকে মোবিলাইজেশন হয়ে পাথর হয়। আবার ওই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হলেও পাথর হয়। এ ধরনের অনেকগুলো কারণ, ইনফেকশন হলেও পাথর হয়। আচ্ছা, বিভিন্ন কারণে পাথর হতে পারে। বিভিন্ন ধরনের পাথর। পাথর যখন জমা হতে থাকে আমাদের কিডনিতে, তখন তো কিছু উপসর্গ আমাদের দেখা দিবে, যেহেতু এটি অ্যাবনর্মাল। তো কি কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসেন? উপসর্গটা ডিপেন্ড করে কোন জায়গায় পাথরটা আছে। পাথরটা কি নড়ে চড়ে নাকি ইম্প্যাক্টেড অবস্থায় আছে। ইম্প্যাক্টেড মানে আটকায় আছে। বিভিন্ন কন্ডিশনের উপরে, তার সাথে কি ইনফেকশন আছে নাকি নাই, এই ধরনের বিভিন্ন কন্ডিশনের উপরেই আপনার উপসর্গগুলো নির্ভর করে। এখন মনে করেন কিডনিতে পাথর আছে। কিডনিতে পাথর হলে কিডনি যেই জায়গায় থাকে, সাধারণত পেটের বা পিঠের উপরিভাগে, যেটা পাঁজরের নিচে কিডনির জায়গাটা, সেখানে আপনার ব্যথা হবে। সামনের দিকেও ব্যথা হইতে পারে। যদি পাথরটা নিচের দিকে হয়, একটু ইউরেটার আমরা যেটা বলি, ওখান থেকে ব্যথা হয়ে ব্যথাটা একদম উড়ু পর্যন্ত চলে যায়। আরও নিচে হইলে, এটা মূত্রথলিতে হইলে আপনার সুপ্রাপিউবিক রিজন আমরা যেটা বলি তলপেটে ব্যথা হবে। তো এর সাথে আরও উপসর্গ, যেমন আপনার রক্ত যেতে পারে, পুজ যেতে পারে, বা ইনফেকশান হইলে এটার সাথে জ্বর আসতে পারে। এখানে জ্বরের একটা মেইন ক্রাইটেরিয়া হলো কাঁপিয়ে জ্বর আসে। একদম ম্যালেরিয়াতে যেমন কাঁপিয়ে জ্বর আসে, এখানেও কিন্তু একদম কেঁপে কেঁপে জ্বর আসে। এগুলো হলে আমরা বুঝতে পারি যে পাথর তার হতে পারে। স্যার, সাইজ কিংবা লোকেশন কিংবা সংখ্যা ভেদে যদি আমি বলি, আপনি যেটা বলছিলেন, নিশ্চয়ই এভাবে তো চিকিৎসা আমরা দিয়ে থাকি। তো স্যার, কি কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? আমি বলি আপনাকে, কিডনি পাথরের চিকিৎসা, আপনার বড় পাথর হইলে আমরা ফুটা করে নিয়ে আসি। ছোট পাথর হইলে আমরা বাইরের থেকে শক দিয়ে ভাঙ্গি, যেটাকে বলা হয় ইএসডব্লিউএল। আর বড় হইলে ফুটা করে যেটা আনি, একটা ফুটা করে, সেটাকে বলা হয় পিসিএনএল। আবার যদি কিডনির বাইরের অংশে, যেমন রেনাল পেলভিসে থাকে কিংবা ইউরেটারে থাকে, বড় পাথর হলে আমরা 3 ফুটা করে আনি, যেটাকে বলা হয় ল্যাপারোস্কোপি। আবার ছোট পাথর হলে ইউরেটারে আমরা প্রস্রাবের রাস্তায় মেশিন দিয়ে তারপরে ওখানে ভেঙে নিয়ে আসি সেটাকে। এবং ভাঙার জন্য যে এনার্জি ব্যবহার করা হয়, লেজার ব্যবহার করা হয়, নিউমেটিক ব্যবহার করা হয়, আলট্রাসোনিক লিথোট্রিপ্টার ব্যবহার করা হয়, সবগুলোই আমাদের এখানে আছে।
মূত্রথলিতে হইলে এটা মেকানিক্যালিও আমরা ক্রাশ করে নিয়ে আসতে পারি। তো এই জন্য পাথরের চিকিৎসা, যে ধরনের চিকিৎসা বর্তমান বিশ্বে আছে সবগুলোই বাংলাদেশে আছে। আচ্ছা স্যার, কোনটা আপনারা বেশি করছেন এবং আসলে কেন করছেন? নিশ্চয়ই কোনো সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধা আমার থেকে বেশি নির্ভর করে রোগের উপরে। মনে করেন একটা পাথর, বড় একটা পাথর 3 সেন্টিমিটার পাথর কিডনিতে আছে, ওখানে আমি ইচ্ছা করলে এটা ওই শক দিয়ে ভাঙতে যাব না, কারণ এটা বলে না, সায়েন্স বলে না। কাজেই ওইটা আপনি করতে গেলে রোগীর ক্ষতি হবে, পাথরও বেরিয়ে আসবে না, কিন্তু ওইটাকে আমরা ফুটে করে করব। আবার ছোট একটা পাথর আছে, ওইটার জন্য দেখলাম যে আমরা ছোট করে পাথর দরকার নেই। ধরুন আপনার 1 সেন্টিমিটার বা লেস দেন 1 সেন্টিমিটার রেনাল পেলভিসে আছে, সেই ক্ষেত্রে আমরা ইউএসডব্লিউএল করে দিব, পাথরটা চলে আসবে এমনি প্রস্রাবের রাস্তায় বেরিয়ে। এটা ডিপেন্ড করে, এটা আমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে রোগের উপরে। রোগ কি বলে, অনেক সময় রোগীরা বলে যে স্যার এটা এই করা যায় না। আমি বলছি না, এটা এই করা যায় না, সেই করা যায় না, এটা আমার উপরে নির্ভর করবে না। আমি একটাই বলতে পারি, কিডনি পাথরের যে 6-7 রকমের চিকিৎসা আছে সবগুলোই আমরা পারি এবং সবগুলোই আমাদের দেশে আছে। এখন আপনার চিকিৎসাটা কি করবে এটা নির্ভর করবে পাথরটার উপরে। পাথরটা কত বড়, পাথরটা কিডনির কোন জায়গায় আছে, কিডনিটা কাজ করতেছে কিনা, বিভিন্ন কন্ডিশনের উপরে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি যে পাথরের জন্য কি চিকিৎসা করব। আচ্ছা স্যার, আমাদের দেশেই তো এই সবগুলো চিকিৎসা হয়ে থাকে। হ্যাঁ, সবগুলো আমাদের দেশে আছে, এটা আমাদের অত্যন্ত অবশ্যই। আমি তো বলবো যে আমি যখন ক্যারিয়ার শুরু করি ইউরোলজিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে, তখন যে অপারেশনগুলো করতাম মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে 90% অপারেশনই এখন আমি আর করি না। আমি করি অন্যভাবে, আধুনিকভাবে। তখন তো আর এগুলো ছিল না, এখন তো সবগুলোই আধুনিক এবং উন্নত বিশ্বে যেগুলো হচ্ছে আমাদের দেশে এগুলো হচ্ছে। আমাদের রোগীদের আসলে এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমরা বাংলাদেশেই করতে পারছি, কোনো প্রয়োজন পড়ে না। আর স্যার রোগীরা অনেক সময় দেখা যায় যে ওনাদের যে এই প্রবলেমগুলো ইগনোর করেন, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসেন না, অনেক দিন ধরে আর রোগটি পুষতে থাকেন। তো আসলে স্যার কী ধরনের জটিলতা হতে পারে? আপনি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন বলছি, অনেক সময় রোগীরা মনে করে যে আমরা আসলে একটু ওষুধ দিয়ে দিই ব্যথা কমার জন্য, যদি ব্যথাটা কমে যায় রোগী মনে করে আমি ভালো হয়ে গেছি। কিন্তু দেখা গেল রোগীটার নালিতে ইউরেটারে পাথরটা বসে আছে, বসে সে ইম্প্যাক্টেড বলি আমরা, আটকে যায়। আটকে গেলে কিন্তু ব্যথা কমে যায়। আপনি ওষুধে তো ব্যথা কমালেন, এছাড়াও পাথরটা যখন নড়াচড়া করে তখন কিন্তু ব্যথাটা বেশি হয়। আর পাথরটা যখন একদম ইম্প্যাক্টেড আটকে থাকে তখন কিন্তু ব্যথা চলে যায়। কিন্তু আপনি নিশ্চিন্তে রইলেন যে আপনার ব্যথা নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু হয়তো দেখা গেল 1 বছর 2 বছর পর আসলেন, তখন আমার আর কিছু করার নেই, কারণ কিডনিটা এত বড়, কিডনির টিস্যুগুলো ধ্বংস হয়ে গেছে, তখন আমাকে কিডনিটা ফেলে দিতে হয়। স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার বিশেষ কোনো পরামর্শ থাকে যে ওনারা কীভাবে খাওয়া দাওয়া করবেন কিংবা কীভাবে লাইফস্টাইল মেনটেন করবেন। অনেকে আবার বলেন স্যার যে আমি পানি খেতে হবে বেশি, তখন দেখা যায় এত বেশি পানি খেয়ে ফেলেন তারা। তো এইসব বিষয়ে যদি একটু বলতেন। পানি খাওয়ার ব্যাপারে আমি একটা বলবো দর্শক শ্রোতাদের, যে আপনারা পানি খাওয়ার আগে দেখে নেবেন আপনাদের কিডনিটা ভালো আছে কিনা। কারণ হলো আমাদের দেশের দাদি নানি থেকে শুরু করে সমাজের সবাই কিন্তু প্রস্রাবের কোনো সমস্যা হলেই বলে যে পানি খাও, পানি খাও। কিন্তু অনেকে দেখেও না যে কিডনিটার কাজ করছে কিনা। যদি কিডনি কাজ না করে আর আপনি বেশি বেশি পানি খান, তাহলে এই পানি কিন্তু শরীর থেকে বেরোবে না, আপনার এটা হার্টের উপরে যে চাপ পড়বে এবং কার্ডিয়াক ফেলিউর হয়ে আপনার ক্ষতি করে ফেলবে। এই জন্য নর্মালি কিডনি ভালো থাকলে আপনি এমনভাবে পানি খাবেন 1.5 থেকে 2 লিটার প্রস্রাব হয়। আমি যেমন বলে থাকি যে গ্লাসে 10 থেকে 12 গ্লাস পানি খাবেন, এর বেশি পানি খাওয়ার দরকার নেই। কিন্তু কিডনি যদি খারাপ থাকে, ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পানি কিডনি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে খেতে হবে। আপনি কি 3 গ্লাস খাবেন, 5 গ্লাস খাবেন, 6 গ্লাস খাবেন, তখন ওনারা আপনার কিডনির অবস্থা অনুযায়ী বলে দিবে। এই জন্য এই মেসেজটা আপনাদের জন্য খুব দরকার যে পানি খাবেন, তবে পরামর্শ নিয়ে খাওয়াটাই উত্তম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে মূল্যবান তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ।
দর্শক, আপনাদের সুস্বাস্থ্যের কথা বিবেচনা করি আমাদের এই আয়োজন। আশা করি আমাদের এই তথ্যগুলো উপকারে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।